আমার কাছেও ধরেন একটা প্রস্তাব আসছে, হুজুর খ্রিস্টান হইবেন নি, দেমু অনেক কিছু। আরে নাউজুবিল্লাহ, পরে পড়িস, আমি বুঝানোর জন্য কইতেছি বেটা। নাউজুবিল্লাহ মানে তুই এটা সিরিয়াস ভাবে নিয়ে নিছস। হুজুর আপনি খ্রিস্টান হয়ে যান, ইমানটা বেশ চালান। আমি কইলাম আমি রাজি, যদি উপযুক্ত রেট পাই তো ইমান বেচো। এক জায়গায় বেচছি, এর সমানও যদি দেন তাও দিয়ে আলম যান। হেরা তো খুশি হয়ে গেছে, আরে সুবহানাল্লাহ, এমন একটা হুজুর যদি পাওয়া যায় তো বোনাস হিসাবে আরো অনেক মুরিদান পাওয়া যাবে। আর যদি আমার এই ভাইয়ের মতন একজন নিতা নেই, সুবহানাল্লাহ। মানুষের মাথায় তো এখন মগজ নাই, চেহারা দেখেই তো শান্তি। খ্রিস্টান হইবেন আসলে অমু রেট পাইলে অমু, অসুবিধা কি? তো কত 1 কোটি টাকা দাম উঠছে। কত আমার ইমানের দাম উঠছে কত? যেই না 1 কোটি বলছে বলে একটা থাপ্পড় দিয়ে দাঁত সবজি ফালাই দেবো। দাম জানে না, দামাদামি করতে। দোকানে গেলে অনেক কাস্টমার মালের দাম জানে না। কত ভাই? 4000, 1200 দিবেন? ওলা মানে এই গেটটা খুলে দে তো। আমার দোকানপাট আছে তো আমরা জানি। এক সেলসম্যান আরেক সেলসম্যান দেখো, এই গেটটা খুলে দিত, এর সামনে দেখা যায় রাস্তা কোন দিকে। মানে যে দাম না যায় না দামাদামি করে, তো বিক্রেতা এর একটু অপমানই করে। তা আমিও একটা ভাগান পরে যায় কিরে মোল্লা তো করা দেখা যায়। আরো 10 কোম্পানি মিল্লা মিশনারি আসছে, হুজুর এবার রেটটা বেশি অনেক, দেখেন সুযোগটা হাতছাড়া করেন না। কত? কয় 10 কোটি। তা আমি বলি উষ্টা চিনোস? উষ্টা, উষ্টা বুঝেন আপনারা? লাঠির স্পেশাল যেটা, ওটার নাম উষ্টা। একটা উষ্টা দিয়া না করে হাড্ডিটা গেলাম জানতে যাইয়া আবার মিটিংয়ে বইছে। কিরে ঘটনা কি? হ্যাঁ এর ইমানের এত দাম, সুবহানাল্লাহ। তো 2-3টা একটা কাম কর, মোল্লায় মনে আমগো লগে শয়তানি করতেছে, চল সর্বোচ্চ রেট দেই। কত চল। আসছে আয়সা বলে, হুজুর আসলে কি বেচবেন? না আমগো লগে বিতলামি করেন। বিতলামি করেন দেখলে মনে হয় তুই বিতলামি করি না, তুই কিনবি নি এটা কর, উল্টা পাল্টা দাম কস কেন? তাহা বলে কিনু, বেচো। আমিও বেচো। কত বলেন? বলেন না। কয় যান, সারা দুনিয়া যা আছে সব আপনার, আপনি খ্রিস্টান হয়ে যান। এর চেয়ে বেশি রেট তো আর কেউ দিতে পারবো না। তো কি বলবো ইনশাআল্লাহ, যে বেটা জুতার মধ্যে ময়লা লাগায়, ময়লা বুঝছেন নি আপনি, রাস্তার ময়লা না আসলটা লাগায় চেহারার মধ্যে মারুন জান। এইবার বুঝছি আপনি ফাইজলামি করতেছেন, বেচবেন না। খবিস কোথাকার, বেচবো না কেন? কিন্তু তুই দাম কম কেসকেট, আরে সারা দুনিয়া দিতেছি। আরে গাদা, সারা দুনিয়া দিলে কি হবে? আমার নবী আমাকে বলেছেন এই ইমানটা নিয়ে কবরে গেলে আল্লাহ এরকম কমপক্ষে 10টা দুনিয়া দিবেন। তুই একটা লই আইছস আমার ইমান কিনার জন্য, কিনবি তো কমপক্ষে 10টা লই আয়, এরপরে বিবেচনা করুন বেচুন কি বেচুন না। এই কথাটা কে বলবে? যার টার্গেট আখিরাত, আর যার টার্গেট হবে দুনিয়া। সামান্য চিকিৎসার খরচ দিয়ে দিলেই ও ইমান বেচা খ্রিস্টান হয়ে যায়। সামান্য একটা ঘর বানায় দিলে ও ইমান বিক্রি করে খ্রিস্টান হয়ে যায়। বাচ্চাদের লেখাপড়ার খরচ দিলে ও ইমান বিক্রি করে খ্রিস্টান হয়ে যায়। কেন? টার্গেট তো দুনিয়া। এই জন্য আল্লাহ বলেন সফল হইবা তো টার্গেট ঠিক করো। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 حياتك قبل موتك وشبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك
أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বন্ধন জামিয়া ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে দ্বীনের কিছু কথা শোনা ও বলার জন্য একত্রিত করেছেন। নিঃসন্দেহে বলা যায় এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কারণ কোরআন আল কারীমের মধ্যে আসছে এই কথা। আল্লাহ বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই, দিন শেখা, দিন মানা, দিন বুঝার মানসিকতা যাকে দান করি। আল্লাহ বলেন এটা এত বড় নিয়ামত, এই নিয়ামত আমি যে বান্দাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। সূরা জুমার আয়াত নম্বর 22-এ রব্বি করিম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতে রব্বি করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। হ্যাঁ, আল্লাহ এরোনা, ঠিক আছে, এভাবে রাখো। মুহতারাম হাজিরিন, কোরআন আল কারীমের সূরা বনী ইসরাঈলের একটা ছোট্ট আয়াত পড়েছি। এই আয়াতকে সামনে রেখে আমার কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো যেন দূর হয় ওই উদ্দেশ্যে কিছু কথা আপনাদের সামনে পেশ করি। সাথে আমার মতো যদি কেউ রুগী থাকে তারও যেন উপকার হয়, সেটাও একটু উদ্দেশ্য আছে। মনে মনে ভেবেন না যে আপনি নিজে রুগী আবার চিকিৎসা করতে বসছেন কেন। এটা আমাদের বড়দের শেখানো রাস্তা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখন অনুভব করি আমার মধ্যে কোনো রোগ দেখা দিচ্ছে, কোনো
মরজ অনুভব করি, আত্মিক সমস্যা। তো আমি এই সমস্যা নিয়ে বেশি বেশি বয়ান করি, কেন? যেন এই রোগটা আমার থেকে দূর হয়ে যায়। তো আমিও যে কথাগুলো বলবো এমনটা ভাবার কোনো কারণ নাই যে আপনাদেরকে নসিহত করতেছি। এই রোগগুলো আমার নিজের হৃদায়ত আর সংশোধনের জন্যই আমি কথাগুলো বলতেছি। কাজেই যদি অন্য কেউ আমার মতো হয়, তারও যদি উপকারে আসে, সেটা আল্লাহ তাআলা আমার জন্য একটা বাড়তি দয়া হবে আল্লাহ তাআলার। দোস্ত, যে কোনো মানুষ যে কোনো কাজের সফলতার জন্য তিনটা জিনিস জরুরি, তিন বিষয়। পড়া মুখস্থ করতে হবে আমার সাথে, ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, পড়া মুখস্থ করা। এই বয়ান যা করবো আজকে পুরোটা মুখস্থ শোনাইবে না। বলেন কয় জিনিস জরুরি সফলতার জন্যে? তিন জিনিস। এক নাম্বার, টার্গেট ঠিক করা। টার্গেটবিহীন কোনো মানুষ চলে সফল হতে পারে না। আর একজন সুস্থ মানুষ টার্গেট ছাড়া চলেই বা কেউ? একটা গরুরও টার্গেট থাকে, সে ঘাস দেখলে আগায়া যায়, তার মানে তার ঘাস টার্গেট। তো সফলতার জন্য কয় জিনিস জরুরি? এক নাম্বার, টার্গেট ঠিক করা, মাশাআল্লাহ। দুই নাম্বার, সেই টার্গেট অনুযায়ী কাজ করা। টার্গেট করলাম, শুয়ে রইলাম, কোনো লাভ নাই, সফলতা আসবে না। ভাই আমারে দাও, মাইকেরে না, বাতাস আমারে দাও, মাইকে দিও না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, জাহেল মানুষ, মূর্খ মানুষ। এসে বলছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বলে কিসের দোয়া? বলে আমার বাচ্চা হয় না, আমার জন্য আল্লাহ একটা বাচ্চা দে, দোয়া করেন। তা হাকিমুল উম্মত দোয়া করছেন। কিছুদিন পর আবার আসছে, হুজুর বাচ্চা তো হয় না। ওর বলার ঢংটা এমন, কি দোয়া করলেন, কবুল তো হয় নাই। তা হাকিমুল উম্মত তো ছিলেন উম্মতের হাকিম, ডাক্তার, মানুষের হৃদয়ের রোগ ধরে ফেলতেন। হাকিমুল উম্মত বুঝে গেছে এর সমস্যা কোন জায়গায়। তো হাকিমুল উম্মত জিজ্ঞেস করতেছেন, তোমার যে বাচ্চা হয় না, আমারে দিয়া খালি দোয়া করাও, তুমি বিয়ে করছো নি? না, বিয়ে তো করিনি। তাই আশ্চর্য, বিয়া ছাড়া কেমনে বাচ্চা হইব? তো ওই লোক বলে, হুজুর বিয়া ছাড়া বাচ্চা আল্লাহ চাইলে দিতে পারেন না? আপনারা বলেন পারেন কিনা? জাহেল মানুষ প্রশ্ন করে বসছে। মাঝে মাঝে মানুষ এমন প্রশ্ন করে, আমরা হইলে তো মনে চাই যে একটা থাপ্পড় লাগাই। তো হাকিমুল উম্মত তো বড় হেকমতওয়ালা মানুষ ছিলেন, জবাবের থাপ্পড় লাগাই দিচ্ছে। এমন জবাব দিয়ে দিতেন, এমন উল্টা পাল্টা প্রশ্নের, যে এই লোক জিন্দিগিতে এই প্রশ্ন আর কাউরে করবে না। তো হাকিমুল উম্মত কি জবাব দিলেন? যে হ্যাঁ, আল্লাহ বিয়ে ছাড়াও বাচ্চা দিতে পারেন। জবাবটা আপনারা বুঝছেন কিনা আপনাকে চেহারা দেখলে আমি বুঝব। আপনার চেহারা থেকে কি আসতেছে, ফলাফল, রিয়াকশন, ওইটা দেখলে আমি বুঝবো আপনারা জবাবটা বুঝছেন কিনা। এবার মনোযোগ দিয়ে শুনেন। হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ বিয়া ছাড়াও আল্লাহ তোমারে বাচ্চা দিতে পারেন, তবে তোমার কষ্টটা একটু বেশি হইবে। এত কি কি ঠিক কি বুঝে? দুই একজন হাসে, দুই চারজন মাথা লাড়ে, বুঝেন নাই কথা। বিয়া ছাড়া বাচ্চা মানে তো তুমি একা, বউ নাই। এখন বাচ্চা দিলে তো তোমার পেটের থেকে বের করতে হইব, তো তোমার কষ্টটা একটু বেশি হইব না? ওটা কইছে আর কি। এই লোকের যে বাচ্চা হয় না কেন? সে টার্গেট করছে, কিন্তু টার্গেট অনুযায়ী কাজ করে। তিন নাম্বার, সফলতার জন্য যে তিন জিনিস জরুরি, এক নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে সেই কাজটাকেও নিয়ম মেনে করা। আন্দাজি মন মতো করলেও হবে না, নিয়ম মাইনা করতে হবে। ঠিক এই তিনটা কথা আল্লাহ তাআলা, আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহর মতো করে আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেন? ওয়ামান আরাদাল আখিরাহ
وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত ওয়াসআ লাহা সা'য়াহা সেই টার্গেট অনুযায়ী কাজ করবে ওয়া হুয়া মুমিন ঈমান লাগবে নিয়ম মাইনা নিয়ম না মেনে ঈমান না এনে দুনিয়ার সব ভালো কাজ করলেও সে জাহান্নামী কলকাতার একজন খ্রিস্টান সেবিকা ছিল আপনাদের মনে থাকার কথা মাদার তেরেসা শান্তিতে পুরস্কার পাইছে সর্বোচ্চ পুরস্কার দুনিয়ার তার সেবা তার খেদমত দেখার জন্য কলকাতায় গেছি আমি হায় কত কাজ যেই বেরি করছে খ্রিস্টান আখিরাতে পাওয়ার জন্য এখন আপনারা বলেন এই বেটি জান্নাতি না জাহান্নামী স্পষ্ট কেন ঈমান নাই ঈমান না থাকলে এই চেষ্টা প্রচেষ্টা টার্গেট সব বেকার এই যে দুনিয়ায় আমরা ব্যর্থ হই সফল হই না আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই তো কেন হব হচ্ছে সফলতার জন্য আল্লাহর দেওয়া যে সিস্টেম এই সিস্টেমে তো চলি নাই না চলার কারণে মৌলিকভাবে আমরা চারটা ভুল করে বসছি চলে গেলাম বয়ান আরেক জায়গায় সেটা হচ্ছে আমি মৌলিকভাবে আমরা চারটা ভুল করি কয় ভুল বলেন এই চারটা ভুল আজকে মুখস্থ করেন ইনশাআল্লাহ এক নাম্বার হচ্ছে টার্গেটে ভুল টার্গেট বানানোর কথা আখিরাত আমরা প্রায় সবাই টার্গেট বানায় ফেলছি দুনিয়া বলে দুনিয়ার টার্গেট বানাইছি না বানাই নাই বুঝবো কেমনে এই সমাজ দেখলেই তো বোঝা যায় আপনি নিজেকে দিয়েই চিন্তা করেন না সকালবেলা বুড়ি ঘরে ঘরে ঘুরে কি দাদি কি খুঁজো বলে আমার একটা মুরগি পাই না 20টা মুরগি আছিল খোয়ারে 3টা আছে একটা নাই খুঁজতে খুঁজতে অস্থির এই ঘরে যায় ওই ঘরে যায় সারা বাড়ি খুঁজা শেষ কি পায় না বলেন পেরেশানির কারণ কি মুরগি পায় তার মাথা নষ্ট হয়ে গেছে মুরগি পাচ্ছে না অথচ এই বুড়ি ফজরের নামাজও পড়ে নাই এশার নামাজও পড়ে নাই তার কোনো চিন্তা নাই কেন কারণ তার টার্গেট দুনিয়ার মুরগি হারায় গেছে তার চিন্তা যদি টার্গেট আখিরাত থাকতো তো দুনিয়া হারাইলে সে চিন্তা করতো না সে ফজর নামাজ পড়ে নাই এই চিন্তায় তো সে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার কথা টার্গেট দুনিয়া আমাদের বড়দের একটা উদাহরণ শোনাই তো আপনি নিজের সাথে মিলান আপনার টার্গেট দুনিয়া না আখিরাত জিজ্ঞেস করলে বলবেন আখিরাত কিন্তু যদি মিলায় দেখেন বড় বলেন না দুনিয়া জিফা তালিবুহা কিলাব এটা হাদিস না আমরা অনেকে হাদিস বলে চালাইয়া দিই মুশকিল আমাদের হযরত মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়ার একটা বই আছে নাম হচ্ছে এসব হাদিস নয় বইয়ের নাম কি একসময় নাম ছিল প্রচলিত জাল হাদিস পরে ওই নামটার মধ্যে একটু হুজুর তো খুব নরম মানুষ তো নামটার মধ্যে কেমন একটা আক্রমণ ভাব লাগে পরে নাম পাল্টাইছে কি মানুষ আল্লাহ মাটির মানুষ পরে নাম দিয়েছেন কি এসব হাদিস নয় ওই বইয়ের মধ্যে এই হাদিসটাও আছে আমি যেটা পড়লাম হযরত দেখছেন এটা হাদিস না হ্যাঁ আমাদের বড়দের কথা বড় দামি কথা কি আর দুনিয়া জিফা দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো নিকৃষ্ট
বুঝার জন্য বুঝেন মরা গরু। বলেন দুনিয়া কি? তালিবুহা কিলাব, যার ভোক্তা কুত্তা। সোজা বাংলা করলাম। বলেন ভোক্তা। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, মরা গরু কি শকুনে খায় না? শিয়ালে তো খায় না। শিয়ালও খায়, শকুনেও খায়, তো খালি কুত্তার দোষ পড়লো যে? হ্যাঁ, এখানেই বুঝার জিনিস। শকুনের জন্যও মরা গরু হালাল, শিয়ালের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল। কুত্তার দোষ পড়লো কেন? হ্যাঁ, এই হালাল খাবারটা খাইতে যায় কিছু 2 নম্বরই করে। এই 2 নম্বরের কারণে তার বদনাম। আমাদের বড়রা বুঝাইতে চান, ঠিক দুনিয়ার অবস্থাও তাই। দুনিয়া আল্লাহ তোমাকে ভোগ করার জন্যই তো দিছে, আর দুনিয়া কুল্লুহা মাতা, ভোগ করার জন্যই তো দিছে। কিন্তু কুত্তার কিছু স্বভাব তোমার মধ্যে ঢোকার কারণে তোমার দুনিয়াও মৃত্যু জন্তুর মতো নিকৃষ্ট হয়ে গেছে। কুত্তার সেই স্বভাবগুলো কি একটু বুঝেন। বলেন তো, শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? হ্যাঁ, রাতে তাল গাছের মাথায় বসে বসে জিকির করে। আসলে তার মানে শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। হ্যাঁ, শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? তার মানে শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। কথা বলেন। কুকুর মরা গরু কখন খায়? রাতে না দিনে? সবসময়। তার মানে বোঝা গেল কুকুরের মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নেই। বড় বনের মানুষ, তুমি দুনিয়া কামাও কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই, 24 ঘন্টা খালি দুনিয়া 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 দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, খেদমত নাই, কিচ্ছু নাই, সারা দিন খালি দুনিয়া 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 দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। তোমার টার্গেট দুনিয়া হয়ে গেছে স্পষ্ট। বুঝতেছেন কথা? এবার আরেকবার বুঝে বলেন, শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খাওয়ার জিনিস, গোস্তই তো খাইব, হাড্ডি খাইব কেন? শিয়ালও গোস্তই খায়, হাড্ডি খায় না। দেখবেন কবরের কাছে ওই খুলিমুলি পড়ে রয়েছে, খায় নাই, গোস্ত খায় গেছে। তাহলে শকুনে খালি গোস্ত খায়, শিয়ালেও গোস্ত খায়, কুত্তা কি খায়? হ্যাঁ, হাড্ডিও খায়, গোস্তও খায়। কি পাইলাম? কুত্তার স্বভাব। কুত্তার যেটা খাওয়ার জিনিস গোস্ত, ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি, ওইটাও খায়। হ্যাঁ, বড় বনের মানুষ, তোমার আল্লাহ মাল দিয়েছেন 2 রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি যেটা খাওয়া যায় হালাল ওইটাও খাও, যেটা খাওয়া যায় না হারাম ওইটাও খাও, তো বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি দুনিয়াদার, তোমার টার্গেট দুনিয়া। বুঝাইতেছি, আপনি নিজে মিলাই দেখেন, আপনি দুনিয়াদার না আখিরাতওয়ালা, মিলাই দেখেন, সব হিসাব ক্লিয়ার। তো শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানে খালি চক্কর মারে, দোস্ত বন্ধু আপনজন সবাইকে ডাকে, আয় আয় আয়, খাওন পাইছি, জলদি আয়। শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, মরা গরু দেখলে হুক্কা হু হুক্কা হু, খাওন পাইছি, জলদি আহো। কুত্তার কি স্বভাব? কুত্তার চেয়ে বড় মরা গরুটা 20 গুণ বড়। কুত্তা জানে লেজটাও খাইতে পারবে না, পেট ভরে দেবে, কিন্তু তারপরেও কুত্তায় খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। কথা কয় না মানুষ। যেই দেখে আরেকটা কুকুর আসছে, খানা রাই খাই দেয়, ওই কুত্তারে দৌড়ানি, ঘ্যাঁট করে দেয় দৌড়ানি। কথা বলে মানে কাউরে ভাগ দিবে না, ও খাইতে পারবে না, কিন্তু কাউরে। এই সমাজে এমন বড় ভাই আছে, বাবা মারা গেছেন, বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, বোন রে দে দৌড়ানি, আছে না নাই? ছোট ভাই বলে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, ছোট ভাই রে দে দৌড়ানি। বলে বাবা অসুস্থ ছিলেন তখন কই আসিলি, খরচ চালাইলাম আমি, এখন আইসুস ভাগ নিতে, দে দৌড়ানি, আছে না নাই? যে বেটা একা একা সব খাইতে চায়, পার্টনারের টাম মাইরা দেয়, ওই ক্ষেতের মধ্যে আইল ঠেলে বাড়ি করে, টয়লেট বানায় আরেকজনের জায়গার কোনায় যাইয়া। বোঝা গেল ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই।
এটা দুনিয়াদার, ও দুনিয়াদার। মিলান মিলান মিলাইতে থাকে। দেখেন সাহাবায়ে কেরাম ছিলেন আখিরাতওয়ালা। আমাদের সাথে সাহাবীদের মৌলিক কিছু পার্থক্য আছে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে মেহনত করে যে মৌলিক পরিবর্তনগুলো আনছিলেন, এর মধ্যে এটা একটা কি সেটা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে এনেছেন 10,152 নম্বর বর্ণনা। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি তাবিঈদেরকে ডেকে বলতেছেন। তাবিঈ চিনেন আপনারা? হ্যাঁ, চিনলে বলেন, না চিনলে চুপ হয়, আমি বলে দিই তাড়াতাড়ি। চিনেন? কারে বলে? সাহাবাদের পরে? সাহাবাদের পরে কি আল্লাহওয়ালা যারা ছিল। হ্যাঁ, তুই ভালোই কইছিস। সাহাবাদের পরে কাফেরা ছিল না? হ্যাঁ, ও তাবিঈ। তো ইমান সহকারে, এটাই তো শুনতে চাইতেছি। এত কেউ কয় না। বলেন, আপনি বলেন, ঠিক করে বলেন। মাশাআল্লাহ, ইমানের সাথে যারা সাহাবায়ে কেরামকে দেখছেন এবং ওই ইমান সহ মৃত্যুবরণ করেছেন তাদেরকে কি বলে? না, এটা ঠিক না। এটা শুনতে চাইছিলাম ঠিক করার জন্য। এমন বেঠিকটাও কেউ কয় না, আমি ঠিক করুন করতে গা, এটাও ঠিক না। এটা সাহাবীদের সংজ্ঞা। যারা ইমানের সাথে নবীর সোহবত পাইছেন, দেখছেন, ইমানের সাথে মৃত্যুবরণ করছেন, একই সংজ্ঞা তাবিঈর না। উলামায়ে কেরাম বুঝেন, তাবিঈর মধ্যে খালি ইমানের সাথে সাহাবী দেখলেই তাবিঈ না। কেন না? একটা উদাহরণ দেই। ইয়াজিদ ইমানের সাথে তাবিঈ দেখছে না দেখে নাই? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা রায় ইমানের সাথেই তার মৃত্যু হয়েছে বাহ্যিকভাবে। হ্যাঁ, সে ভয়ঙ্কর রকমের অপরাধী ফাসেক ছিল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কাফের বলা যাবে না। তাহলে ইয়াজিদ সাহাবী ইমানের সাথে দেখছে না দেখে নাই? আরে তার নিজের বাবাই তো সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তো ইয়াজিদ কি তাবিঈ? বলেন কেন? আপনারা যেই সংজ্ঞা দিছে, যেটা আমাদের কাছে পরিচিত, সেই সংজ্ঞা হিসেবে তো ইয়াজিদও কি? হ্যাঁ, এটা বুঝার জিনিস। তাবিঈ শব্দের মধ্যে যেই শব্দ আছে, এটা তাবিঈ হওয়ার জন্য শর্ত, সেটা হচ্ছে তাবা। তাবিঈর মধ্যে তাবা শর্ত। যেই তাবিঈ সাহাবীকে ইমানের সাথে দেখছেন এবং সাহাবীদেরকে অনুসরণ করছেন এবং ইমানের সাথে মৃত্যু হয়েছে, সে হচ্ছে তাবিঈ। সাহাবীর অনুসরণ পাওয়া যায় নাই, তাকে কি বলা হবে না? কারণ তাবিঈ মানে তো তাবা আজারাস, ইত্তেবা আজারাস, ইত্তেবা নাই তো তাবিঈ না। বুঝছেন না আপনারা? না বুঝলে বাদ দেন। আজেরা পেছালে মাঝে মাঝে আমি ঢুকে আমি নিজেই বিপদে পড়ে যাই। উলামায়ে কেরাম আছে দেখতেছি অনেকের জন্য বললাম। আল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে বলতেছেন, কি বলতেছেন? ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। ও তাবিঈরা, তোমরা সাহাবীদের চেয়ে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি, তবে সাহাবীরা তোমাদের চেয়ে উত্তম। তা আমল বেশি কার? তাবিঈদের। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তাবিঈর আমল সাহাবীর চেয়ে বেশি। বাপ রে বাপ, আল্লাহ বাঁচাইছে, ওই যুগে ফেসবুক আসিল না। থাকলে পোলাপানে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাইজ করে লাইতো যে কয় কি বেড়ায়, তাবিঈর আমল বলে সাহাবীর চেয়ে বেশি। সাইজ করতো না? করতো না? পোলাপান যে ব্রিটিশের ব্রিটিশ, ফেসবুক যোদ্ধা, মাশাআল্লাহ, মুজাহিদ বুজুর্গরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। তারা তোমাদের চেয়ে উত্তম ছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, হযরত
আমল আমাদের বেশি উত্তম ওনারা, কারণটা কি? তো তাবেঈরা জিজ্ঞেস করছে, তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিচ্ছেন কি, ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে অনেক বেশি দুনিয়া বিমুখ, অনেক বেশি আখিরাতমুখী, এই জন্য তারা উত্তম। হাদিসটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাইলে আরো বোঝা সহজ হবে। ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, খেলাধুলাও করছি না একটু? মুরব্বীরা কথা কম। আরে ভাই আমি খেলছি, আমার একা ফালাইয়া দিলেন, শরম তো লাগতেছে। এখন খেলছেন না, খেলেন না, জোরে কর। তো আমার একা ফালাই দিলেন কি জন্য? ছোটবেলায় খেলছেন, খেলছি, আমরাও খেলছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারা খেলাধুলাও করে, লেখাপড়াও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়া করতাম, ফাঁক পাইলে ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁক পাইলে পড়বে। কথা বুঝেন নাই আপনারা? ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যর জায়গা এটা, পয়েন্ট। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, বকরি চড়াইছেন, খেজুর বাগানের পরিচর্যা করছেন, ব্যবসা করছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি, করতেছি না? এই যে আখিরাতের কাজ করতেছি। তো আমাদের সাথে সাহাবীদের পার্থক্যটা কোন জায়গায়? বলে পার্থক্যের জায়গা হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা সারাক্ষণ করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এই গ্যাপটা কমাইতে হবে। এই গ্যাপ যে যত বেশি কমাইতে পারবে, বুঝতে হবে সে তত বেশি আখিরাতমুখী। দোস্ত, দুনিয়ার যত গন্ডগোল দেখেন, সমস্ত গন্ডগোলের পেছনের মূল সমস্যা হচ্ছে টার্গেট ভুল। টার্গেট দুনিয়া হওয়ার কারণে মানুষ যত অপরাধ করতেছে। আজকে চোর চুরি করতে যায়, সে যদি টার্গেট আখিরাত বানাইতো চুরি করতো না, অচিন্তা করতো এই সামান্য চুরি কইরা আমি আমার আখিরাত বরবাদ করব, দরকার নাই, অচুরি করতো না। ডাকাত ডাকাতি করতো না, সন্ত্রাসী সন্ত্রাস করতো না, জালেম জুলুম করতো না, ভোট চোর ভোট চুরি করতো না, বিদেশে টাকা পাচার করতো না। কেন করছে? কারণ ওদের টার্গেট দুনিয়া। যার টার্গেট দুনিয়া, সে দুনিয়া যা পায় তাই লয়ে কামছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের খুব উৎপাত চলতেছে, জানেন তো? জানেন না? জানেন না? আহা, জানেন না তো প্রতিবাদ করবেন কেমনি? জানাও তো দরকার। এগুলা বললেও অনেকে বলে উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক আলোচনা হচ্ছে না। সব বিষয়ে মিনমিন চলে না। স্বাধীনতার বিষয়ে মিনমিন চললে দেশ স্বাধীন হতো না। দিন আর শরিয়ার ব্যাপারে আক্রান্ত হয়ে গেলে মিনমিন চলে না, তাইলে নবী জিহাদ করতেন না। কিছু জায়গা আছে সেখানে মিনমিন চলে না, আওয়াজ উঠাইতে হবে দোস্ত এই জায়গায়। এখানে আওয়ামী লীগ বিএনপি বুঝি না। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যদি সে দেখে দেশ আক্রান্ত হতে পারে, সে চুপ থাকতে পারে না। এই জন্য আওয়াজ উঠাইতে হবে যে আমার মানচিত্র টুকরা করার চক্রান্ত যদি হয়, আমার দিন আর শরিয়া যদি আক্রান্ত হয়, আল্লাহর কসম একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে। শত্রু বন্ধু চেনার সময় আসছে। বিষয় এখন স্পষ্ট, মানদণ্ড তৈরি হয়ে গেছে। সেই তৈরি করেছেন কারা? গাজার নির্যাতিত মুসলমানরা। স্পষ্ট এই মজলুমের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। এই মজলুমের বিপক্ষে যারা, আমরা তাদের বিপক্ষে। সে আমেরিকা হোক, সে ফ্রান্স হোক,
সে পাশের দেশের ভারতের ওই সমস্ত মুশরিকরা যারা বলেছে ভারতের জনগণ ইসরায়েলের পক্ষে, ওদেরকে আমরা জানাইয়া দিতে চাই শয়তানের পক্ষে শয়তান থাকবে, ভালো মানুষ তো থাকতে পারে না। শত্রু মিত্র চেনার সময় আসছে, হিসাব ক্লিয়ার স্পষ্ট। তো খ্রিস্টান মিশনারিরা মানুষের ঈমান কিনতেছে, শুধুই বুঝানোর জন্য বলা, কাটছাট করে তোরা এটা প্রচার করিস না। আমি এখন যেই কথাটা বলবো তাহলে আমি আবার বিপদ বলবো। সেটা হচ্ছে, আমার কাছেও ধরেন একটা প্রস্তাব আসছে, হুজুর খ্রিস্টান হইবেন নি, দেমু অনেক কিছু। আরে নাউজুবিল্লাহ, পরে পড়িস, আমি বুঝানোর জন্য কইতেছি বেটা। নাউজুবিল্লাহ মানে তুই এটা সিরিয়াস ভাবে নিয়ে নিছস। হুজুর আপনি খ্রিস্টান হয়ে যান, ইমান ভাবে চালান। আমি কইলাম আমি রাজি, যদি উপযুক্ত রেট পাই তো ইমান বেচো। এক জায়গায় বেচছি, এর সমানও যদি দেন তাও দিয়ে আলম যান। হেরা তো খুশি হয়ে গেছে, আরে সুবহানাল্লাহ, এমন একটা হুজুর যদি পাওয়া যায় তো বোনাস হিসাবে আরো অনেক মুরিদান পাওয়া যাবে। আর যদি আমার এই ভাইয়ের মতন একজনকে নিতারে, সুবহানাল্লাহ। মানুষের মাথায় তো এখন মগজ নাই, চেহারা দেখেই তো শান্তি। দেওয়ানবাগির কাছে যখন মানুষ যায়, আমি খালি চিন্তা করতাম এই বেটার কাছে মানুষ কি লেগে যায়, কোনো কারণ তো পাই না, এলেম কালাম নাই, কিচ্ছু নাই, কেন যায়? পরে অনেক চিন্তা করে বুঝছি না, হ্যাঁ সম্পদ একটা আছে, সেটা দেখকেই শান্তি, পেটটা। কথা কর না, মানুষের হালত তো এমন হয়ে গেছে, নাই কেন যায় তার কাছে? পেট দেখেই তো শান্তি। আরে বাপরে, এত বড় পেট, এটা সাধারণ কোনো মানুষের হইতে পারে? এটা আল্লাহর খাস বান্দা। সুবহানাল্লাহ। আমি একসময় খুব আলোচনা করতাম এগুলা ভণ্ডদেরকে নিয়ে। তা আমার এক দোস্ত আমার একদিন বলে, ধরু মিয়া তুমি খালি করে কও, এক জায়গায় এরা তো ভালোই আছে। কি ভালো? কামগো কত গন্ডগোল, হ্যাঁ কত গন্ডগোল নাই। আমি কি গন্ডগোল? কই যে আমরা হানাফিরা নামাজ পড়ি, আমরা বলি হাত নাভি বরাবর নিচে, আর আমাদের লামাজাবি ভাইরা কয় বুকের উপরে। কয় হ্যাঁ তো এই ইখতিলাফের মধ্যে হয় নাই। কি জন্য? কয় হ্যাঁ তো হাতি যায় না। আমি বলি খবিসে তো নামাজই পড়ে না বেটা, হাত যাইবো না যাইবো পরের কথা। তো আমার কাছে প্রস্তাব লয়ে আছে, খ্রিস্টান হইবে না আসলে, অমু রেট পাইলে অমু, অসুবিধা কি? তো কত? 1 কোটি টাকা দাম উঠছে। কত? আমার ইমানের দাম উঠছে কত? যেই না 1 কোটি বলছে, বলে একটা থাপ্পড় দিয়ে দাঁত সবজি ফালাই দেবো। দাম জানে না, দামাদামি করছে। দোকানে গেলে অনেক কাস্টমার মালের দাম জানে না। কত ভাই? 4000, 1200 দিবেন? ওলা মানে এই গেটটা খুলে দে তো, আমার দোকানপাট আছে তো আমরা জানি। এক সেলসম্যান আরেক সেলসম্যান দেখো, এই গেটটা খুলে দিত, এর সামনে দেখা যায় রাস্তা কোন দিকে। মানে যে দাম না যায় না দামাদামি করে, তো বিক্রেতা আরে একটু অপমানই করে। তা আমি ওই একটা ভাগ পরে যায়, কিরে মোল্লা তো করা দেখা যায়। আরো 10 কোম্পানি মিল্লা মিশনারি আসছে, হুজুর এবার রেটটা বেশি অনেক, দেখেন সুযোগটা হাতছাড়া করেন না। কত? কয় 10 কোটি। তা আমি বলি উষ্টা চিনোস? উষ্টা, উষ্টা বুঝেন আপনারা? লাঠির স্পেশাল যেটা, ওটার নাম উষ্টা। একটা উষ্টা দিয়া না করে হাড্ডিটা গেলাম জানতে যাইয়া আবার মিটিংয়ে বইছে। কি রে ঘটনা কি? হ্যাঁ এর ইমানের এত দাম, সুবহানাল্লাহ। তো 2-3টা একটা কাম কর, মোল্লায় মনে আমগো লগে শয়তানি করতেছে, চল সর্বোচ্চ রেট দেই। কত? চল। আসছে, আয়সা বলে হুজুর আসলেই কি বেচবেন? না আমগো লগে বিতলামি করেন। ওটা বিতলামি করেন, দেখলে মনে হয় তুই বিতলামি করি না। তুই কিনবি নি এটা কর, উল্টা পাল্টা দাম কস কেন? তাহা বলে কিনু, বেচো, আমিও বেচো। কত বলেন? বলেন না। কয় যান, সারা দুনিয়া যা আছে সব আপনার, আপনি খ্রিস্টান হয়ে যান, এর চেয়ে বেশি রেট তো আর কেউ দিতে পারবো না। তো কি বলবো ইনশাআল্লাহ, যে বেটা জুতার মধ্যে ময়লা লাগায়, ময়লা বুঝছেন নি আপনাকে, রাস্তার ময়লা না আসলটা লাগায় চেহারার মধ্যে মারুন জান। এইবার বুঝছি আপনি ফাইজলামি করতেছেন, বেচবেন না।
খবিস কোথাকার, বেচবো না কেন, কিন্তু তুই দাম কম কেসকেট, আরে সারা দুনিয়া দিতেছি। আরে গাদা, সারা দুনিয়া দিলে কি হবে? আমার নবী আমাকে বলেছেন এই ইমানটা নিয়ে কবরে গেলে আল্লাহ এরকম কমপক্ষে 10টা দুনিয়া দিবেন, তুই একটা লই আইছস আমার ইমান কিনার জন্য। কিনবি তো কমপক্ষে 10টা লই আয়, এরপরে বিবেচনা করুন বেচুন কি বেচুন না। এই কথাটা কে বলবে? যার টার্গেট আখিরাত, আর যার টার্গেট হবে দুনিয়া। সামান্য চিকিৎসার খরচ দিয়ে দিলেই ইমান বেচা খ্রিস্টান হয়ে যায়। সামান্য একটা ঘর বানায় দিলে ইমান বিক্রি করে খ্রিস্টান হয়ে যায়। বাচ্চাদের লেখাপড়ার খরচ দিলে ইমান বিক্রি করে খ্রিস্টান হয়ে যায়। কেন? টার্গেট তো দুনিয়া। এই জন্য আল্লাহ বলেন সফল হইবা, টার্গেট ঠিক করো।